টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআরের অধিনায়ক অজিঙ্কে রাহানে। তবে আগের ম্যাচে রান তাড়া করে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে মাত্র 4 রানের জন্য হারতে হয়েছিল লখনৌ সুপার জায়ান্টসের কাছে। তারপর ফের রান তাড়া করার কৌশল রাহানে সাফ জানিয়ে দেন যে তাদের দলের ব্যাটিং গভীরতার কথা মাথায় রেখেই রান তাড়া করার সিদ্ধান্ত। তবে অধিনায়কের সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক পাওয়ার প্লেতেই সেটা প্রমাণ করে দিল কেকেআরের বোলাররা। শুক্রবার অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসনের পরিবর্তে ইংল্যান্ডের স্পিনার অলরাউন্ডার মঈন আলীকে খেলিয়েছে কেকেআর। তার হাতেই নতুন বল তুলে দেন রাহানে। নিজের দ্বিতীয় ওভারে ডেভিড কনওয়েকে ফেরান ইংলিশ তারকা এবং রাচিন রবীন্দ্রকে ফেরান হর্ষিত রানা এবং হর্ষিত রানার বলেই বিজয় শঙ্করের সহজ ক্যাচ ফেলে দেন সুনীল নারিন। না হলে পাওয়ার প্লেতেই সিএসকেকে 3 উইকেট হারিয়ে বসতে হতো। তবে পাওয়ার প্লের 6 ওভার শেষে চেন্নাইয়ের স্কোরবোর্ডে তখন 31 রানে 2টি উইকেট, যা চলতি আইপিএলে চেন্নাইয়ের দ্বিতীয় সর্বনিম্ন। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে পাওয়ার প্লেতে 30 রানে 3টি উইকেট তুলেছিল সিএসকে। তারপরই শুক্রবারের স্কোয়াড বিজয় শঙ্কর 2 বার জীবনদান পান। তবে শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস 20 ওভারে 9 উইকেট হারিয়ে 103 রান করতে সক্ষম হন। তবে জবাবে কলকাতা নাইট রাইডার্স ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলে কেকেআরের 2 ওপেনার। বোর্ডের মাত্র 104 রানের টার্গেটে কেকেআরের লক্ষ্য ছিল দ্রুত ম্যাচ শেষ করে নেট রান রেট বাড়িয়ে নেওয়া। তাই সুনীল নারিন ও কুইন্টন ডি ককের ওপেনিং জুটি এই মৌসুমে ধারাবাহিকতা দেখতে পায়নি। তবে এই ম্যাচে কেকেআরের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন তারা 10 ওভারের টার্গেট নিয়ে খেলছে। তবে কুইন্টন ডি কককে ফেরান চেন্নাইয়ের ফাস্ট বোলার কম্বোজ এবং সুনীল নারিন মাত্র 18 বলে 44 রানের বিধ্বংসী ইনিংস খেললেন। তবে 2 ওপেনারকে ফেরালেও রাহানে ও রিঙ্কু সিং ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন। 10 ওভার 1 বলে জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর পয়েন্ট টেবিলে বড় লাফ দেয় কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার ম্যাচের আগে কেকেআর ছিল 6ষ্ঠ স্থানে। তবে চেন্নাইকে 8 উইকেটে হারিয়ে অজিঙ্কে রাহানেরা উঠে এলেন 3য় স্থানে।